আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ঘরে রান্না। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, সেটা হলো গরুর মাংসের তেহারি। তো এটা যেভাবে ঘরের স্টাইলে আমি রান্না করি আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি সলিড পিস, এটার সাথে আমি প্যাকেট মশলাটা ইউজ করেছি, আর সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো টক দই। এগুলো এখন হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। এরপরে আমি মাংসগুলোকে দ্রুত সিদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকার ইউজ করেছি, আপনারা চাইলে পাতিলেও করতে পারেন। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি এবং সরিষার তেলটাকে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি উলট পালট করে। এরপরে আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করেছিলাম, হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ফেলবো। এরপরে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এরপর দেখছিলাম যে মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে বা কতটুকু কষানো প্রয়োজন। এরপর দেখেছি যে না, ঠিক আছে, হয়ে গিয়েছে, পারফেক্ট একদম। এরপরে আমি এটাকে ভালোভাবে চেক করে নিচ্ছিলাম যে ঠিক আছে কিনা, মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। এরপরে আমি একটা পাত্রে কিছু তেল দিয়ে নিলাম, যে তেলে আমি বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটা। এরপরে আমি এটার সাথে আরও কিছু এক্সট্রা তেল ইউজ করে নিচ্ছি পরিমাণ মতো। তো আমি এখানে সয়াবিন এবং সরিষা 2টা তেলই ইউজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর বিরিয়ানি রান্নার জন্য আগে থেকে পরিমাণ মতো পানি আমি পাশের চুলাতে গরম দিয়ে দিয়েছি ফুটানোর জন্য। এরপরে আমি আরও কিছু পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে পোলাওয়ের চালটাকে অ্যাড করেছি। অ্যাড করার পরে সুন্দরভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আলু বোখারাটাকে দিয়ে নিচ্ছি। আলু বোখারাটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, কারণ ঘি ছাড়া তো এই রান্নাগুলো আসলে মজা লাগে না খেতে। তো সুন্দরভাবে ঘিটা দেওয়ার পরে আমি কাঁচামরিচও অ্যাড করেছি। এরপরে উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা আমি অ্যাড করে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা অ্যাড করা হয়ে গেলে দেখে নিব যে জিনিসটা সুন্দর মতো হয়েছে কিনা। এই তো পারফেক্টভাবে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।